তো হাই এভরিওয়ান, এই ভিডিও তোমাদের ফোর্থ সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি এডুকেশন অনার্সের ডিএসসি 5 এর সাজেশন দিয়ে দিচ্ছি। তো প্রথমে বলে দিই তোমাদের আমি চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 3 থেকে খুব একটা বেশি প্রশ্ন রাখিনি, 2-3টে করে প্রশ্ন রেখেছি বেসিক্যালি। এমনিতেও তুমি প্রথম দিকে যে প্রশ্নগুলো রেখেছে আমি দেন সেগুলো থেকে তুমি কমন পেয়ে যাবে, কিন্তু দ্বিতীয় অধ্যায়ের যে অধ্যায়টা রয়েছে ওটা কিন্তু একটুখানি বড়। সো তুমি হচ্ছে কি যে তোমাদের আমি প্ল্যানিংও বলে দেবো যে কটা প্রশ্ন কি করতে হবে না হবে। চলো কোশ্চেনগুলো দেখে নিই। প্রথমে যারা কোশ্চেন প্যাটার্ন জানো না একটুখানি দেখে নিতে পারো কোশ্চেন প্যাটার্নটা। তোমাদের হচ্ছে কি যে 10 মার্কসের টোটাল 4টে প্রশ্ন আসবে, 3টে লিখতে হবে 10 মার্কসের, এবং হচ্ছে কি তোমাদের 5 মার্কসের টোটাল 6টা প্রশ্ন আসবে, 5টা লিখতে হবে। তো 10 মার্কসের জন্য বলতে গেলে হচ্ছে কি যে তুমি প্রথম দিকে মানে প্রত্যেক কটা অধ্যায় থেকে প্রথম 3টে করে প্রশ্ন করে গেলে ভেরি ইনাফ। যাদের প্রিপারেশন একদম খারাপ, তোমরা প্রত্যেক কটা অধ্যায় থেকে প্রথম 3টে করে যে প্রশ্ন দিচ্ছে টোটাল 9টা প্রশ্ন করে নিও। তাহলে কোনো রিস্ক ছাড়া তুমি পরীক্ষা দিতে পারবে কিন্তু, ঠিক আছে? আমি তো ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলে দিচ্ছি, কিন্তু 5 মার্কসের জন্য তোমাকে পড়তে হবে, কিছু করার নেই। টোটাল তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসছে 4 আর 5 10টা, এবং 10 মার্কসের হচ্ছে কিছু 10টা, তাহলে 20টা মতো প্রশ্ন আসছে বেসিক্যালি। তো যে প্রশ্নগুলো আমি রেখেছি সেটা দিয়ে তোমার 20 মার্কস, এই 10 মার্কস, 5 মার্কস এবং 2 মার্কসেরও কিন্তু কভার হয়ে যাবে। তো সেপারেট আর তোমাদের 2 মার্কস করতে লাগবে না। তো আমি প্রথম অধ্যায় থেকে রেখেছি, আর আমার মনে হয় যে তোমরা মানে অনেকে ইংলিশ ভার্সন যারা আছে ওরা দেখে না আমার ভিডিও, মনে হয় ওই জন্য আমি ইংলিশ ভার্সন রাখিনি। যাই হোক, প্রথম অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি যে সংগঠন বলতে কি বোঝো, সংগঠনের প্রকৃতি ও বৈশিষ্ট্য লেখো। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি তুমি প্রাতিষ্ঠানিক বা বিদ্যালয় সংগঠনের ধারণা, এই প্রসঙ্গে বিদ্যালয় সংগঠনের বৈশিষ্ট্য। এই দুটোর মধ্যে তুমি একটা পেয়ে যাবে এই অধ্যায় থেকে। বাকি দুটো প্রশ্ন চাইলে দেখে রাখতে পারো, আদারওয়াইজ বাদ দিতে পারো, কোনো সমস্যা নেই। এক্সট্রা প্রশ্ন হচ্ছে কি তোমার, যেমন সংগঠন বলতে কি, সংগঠনের কার্যাবলী লেখো। এবার তুমি যখন এখানটায় পড়ছো নীতি বা বৈশিষ্ট্য, তখন কিন্তু তোমার কার্যাবলী হয়ে যাচ্ছে, দেন পর্যায় আসে, গুরুত্ব আসে, বা সুবিধা অসুবিধা আসে। তো এই দুটো প্রশ্ন পড়ে নিলে এগুলো তুমি করতে পারবে, যদি না পারো একটুখানি দেখে নিতে পারো যে কিভাবে লিখতে হয়, ঠিক আছে? এবার আসে হচ্ছে কি যে দ্বিতীয় অধ্যায় থেকে। দ্বিতীয় অধ্যায় তোমাদের কিন্তু অনেকগুলোই পড়তে হয় বেসিক্যালি, তো তাও আমি তোমাদের ফার্স্ট হয় যে 6টা প্রশ্ন রেখেছি, তার মধ্যে থেকে তুমি যদি প্রথম 4টে করে যাও তার মধ্যে থেকে তুমি এখান থেকে একটা 10 মার্কসের প্রশ্ন পেয়ে যাবে। 5 মার্কসের জন্য কিন্তু বাকি প্রশ্নগুলো তোমাকে পড়তে হবে, যে কটা দিচ্ছি। প্রথম প্রশ্ন হচ্ছে কি তোমার, স্কুল প্ল্যান কাকে বলে। এবার স্কুল প্ল্যানটা তোমাদেরকে হয়তো দিতে পারে এইভাবে যে প্রতিষ্ঠানিক পরিকল্পনা, প্রতিষ্ঠানিক পরিকল্পনা ডিরেক্টলি দিতে পারে, বা বলতে পারে স্কুল প্ল্যান। স্কুল প্ল্যান বলতে কি বোঝো, স্কুল প্ল্যানটা বিভিন্ন উপাদান, বা বিদ্যালয় বা স্কুল প্ল্যান কি, এই সূত্রে একটি আদর্শ বিদ্যালয়ের গৃহের বৈশিষ্ট্য লেখো। এটা একটা প্রশ্ন। নেক্সট, একটি মাধ্যমিক স্কুলের স্কুল প্ল্যান সম্পর্কিত প্রয়োজনীয় বিষয়বস্তু সংখ্যা আলোচনা করো। এই দুটো প্রশ্ন বলতে গেলে একই, মানে একই অ্যান্সার হবে। নেক্সট হচ্ছে কি তোমার বিদ্যালয় শিক্ষায় গ্রন্থকারের ভূমিকা আলোচনা করো। প্রশ্নটা অনেকভাবে ঘুরিয়ে আসে যে বিদ্যালয় গ্রন্থকারের বৈশিষ্ট্য বা পাঠাগার বা গ্রন্থকার বলতে কী বোঝো, গ্রন্থকারের উপাদান, উৎসাহ দানের শিক্ষকের দায়িত্ব আলোচনা করো, এবং সময় তালিকা। মোটামুটি এই 4টে করলে তুমি 3টে বেসিক্যালি, এটা তো একই প্রশ্ন বলতে গেলে 3টে। আর একটা প্রশ্ন দিলাম স্বাস্থ্য, স্বাস্থ্য পরিষেবা কেন প্রয়োজন, বিদ্যালয় স্বাস্থ্য পরিষেবার বৈশিষ্ট্যগুলি লেখো। তাহলে প্রথম অধ্যায় থেকে 2টো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবং সেকেন্ড অধ্যায় থেকে 4টে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? এবং 5 মার্কসের কিছু প্রশ্ন দেখে নিতে পারো মানে এক্সট্রা হিসেবে। এগুলো না করলেও চলবে, বাট তোমরা এগুলো করলে ভালো হয়। যেমন একটা প্রশ্ন, শিক্ষণ এবং মানে শিখন প্রক্রিয়ায় কর্মশালা ও স্কুল প্ল্যানের প্রয়োজনীয়তা, বা কর্মশালা বলতে কী বোঝো, কর্মশালার বৈশিষ্ট্য লেখো বা গুরুত্ব। স্কুল প্ল্যান আর একটা প্রশ্ন দেয় বৈশিষ্ট্য বা নীতি। এই অবধি করলেই হবে, মানে বাদ বাকি না করলে চলবে। যারা পড়তে চাইছো 6টা আর এই 2টো প্রশ্ন করে নিতে পারো এক্সট্রা, যারা একটুখানি বেশি পড়তে চাইছো। এবার আসি হচ্ছে কি তোমার তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় থেকে আমি বেশি প্রশ্ন রাখিনি, 3টে প্রশ্ন রেখেছি বেসিক্যালি, 3টে করলে এনাফ। যেমন শিক্ষা পরিকল্পনা কি, শিক্ষা পরিকল্পনার বৈশিষ্ট্য বা লক্ষ্য লেখো। শিক্ষা পরিকল্পনা কি, এর বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো, বা শিক্ষা পরিকল্পনার বিভিন্ন স্তর বা ধাপ। নেক্সট, শিক্ষা পরিকল্পনা কি, এর তাৎপর্য বা গুরুত্ব লেখো, বা শিক্ষা পরিকল্পনা কি, শিক্ষা পরিকল্পনার বিভিন্ন পদ্ধতি। এবং একটা 5 মার্কসের রেখেছি, হয়ে যাবে। তাহলে 3টে প্রশ্ন 3 নম্বর অধ্যায় থেকে, তারপর হচ্ছে কি 4টে প্রশ্ন 2 নম্বর অধ্যায় থেকে, 2টো প্রশ্ন হচ্ছে কি যে প্রথম অধ্যায় থেকে। তাহলে হচ্ছে কি যে 4 আর 2 6, 6 7 8 9, 9টা প্রশ্ন তোমাদের রেখেছি বেসিক্যালি। অ্যান্ড তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে কটা, 5 মার্কস এবং 10 মার্কস মিলিয়ে টোটাল 4 আর ওইদিকে 6, 10টা প্রশ্ন আসবে। পরীক্ষাতে আসবে 10টা, আমি বলেছি মোটামুটি 9টা। এবং বাদ বাকি এক্সট্রা প্রশ্নগুলো চাইলে দেখে রাখতে পারো, যতটা পড়তে বলেছি পড়ে নিও। মানে ধরো এখান থেকে 3টে প্রশ্ন 3টেই করতে পারো,
বা এটা প্রয়োজনীয়তা এটা করলে হয়ে যাবে, তোমার বৈশিষ্ট্য করলে প্রয়োজনীয়তা হয়ে যাবে। এবং এখান থেকে এই অবধি দেখতে বলেছি, এবং তারপর হচ্ছে কি যে এখান থেকে বেসিক্যালি প্রথম দুটো ভালো করে করতে বলেছি এবং বাদ বাকি 5 মার্কসগুলো জাস্ট দেখে যেতে বলেছি। এই যতটুকু বললাম, যতটুকু কথা বললাম, প্রত্যেক কটা কথা যদি ভালো করে করে যাও, প্রথম ইম্পর্টেন্ট প্রশ্নগুলো 9টা প্রশ্ন ভালো করে করলে, দেন এক্সট্রা প্রশ্নগুলো কিছুটা কিছুটা দেখে গেলে, তাহলে কিন্তু তুমি সব কটা 5 মার্কস, 10 মার্কস এবং 2 মার্কস সমস্ত কিছু কমন পেয়ে যাবে এখান থেকে। সো থ্যাংক ইউ।